এগুলো হচ্ছে লজিকলেস কথাবার্তা একটা ললেস স্টেট তৈরি করার জন্য। এটা কখনোই হতে পারে না। কোনো পার্টি অফিসে যদি কালকে একটা ডেড বডি পড়ে থাকে, পুলিশ ঢুকবে না? মমতা বনাম ইডি রাজ্য তথা দেশ জুড়ে এখন রাজনৈতিক মহলের প্রধান চর্চার বিষয়। নিজের রাজনৈতিক পারদর্শিতার পরিচয় দিলেন মমতা, নাকি খাল কেটে কুমির ডাকলেন? মানুষ তার পাশে থাকবে নাকি পরিবর্তন চাইবে? এবার গদি বাঁচাতে পারবেন মমতা? কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে মমতা ভেতরে ঢুকলেন? প্রথম কথা, আগে আইনটা বলি। ইডি পিএমএলএ অ্যাক্টে সার্চ করতে গেছে, যদি ইনক্রিমেন্টিং ডকুমেন্ট পায় তাহলে সেটাকে সিজার করবেন, এবং যিনি সেই যা ডকুমেন্ট সিজার করবেন, যিনি তার মালিক, তাকে সেই সিজার লিস্ট দেবেন। এইটাই সাধারণভাবে নিয়ম। এবং যখন সাধারণভাবে ইডি বা সিবিআই বা যে কোনো তদন্তকারী সংস্থা তদন্ত করবে, যে প্রিমিসিসের মধ্যে তদন্ত করছে সেটা সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণাধীন। সেখানে চাইলেই কোনো প্রধানমন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী, কোনো অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো সাংবিধানিক পদাধিকারী কেউ সেখানে ইন্টারভিউ করতে পারেন না। ইভেন আপনাদের জ্ঞাতার্থে জানাই, তদন্ত এমন একটি এক্সক্লুসিভ বিষয়, তদন্তকারী সংস্থার এক্সক্লুসিভ ডোমেন। সাধারণভাবে আদালত কখনো তদন্তের মধ্যে ঢোকে না। আদালত কি দেখে? তদন্তের আউটকাম দেখে। আদালত কখনো কিভাবে ইডি তদন্ত করবে এটা কখনো আদালত বলে না। আপনি একটিও নির্দেশ দেখাতে পারবেন না। আদালত যে কোনো তদন্তকারী সংস্থাকে তদন্ত দেন, যদি দেখেন তিনি সঠিকভাবে তদন্ত করছেন না, অন্য একটা তদন্তকারী সংস্থাকে তদন্ত দেন। বা কোর্ট মনিটর তদন্ত হয়। কোর্ট মনিটর তদন্তের অর্থ এই নয় কোর্ট তদন্ত কিভাবে হবে সেটা ডিকটেট করবে। তাহলে আদালত যেখানে তদন্ত কোনোভাবেই প্রভাবিত করে না, তদন্ত ডিকটেট করে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম একটি ব্যক্তি, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে, ল অ্যান্ড অর্ডার যার মেনটেন করার কথা, তিনি আইন ভঙ্গ করছেন। তিনি কি করলেন? তিনি সেখানে পৌঁছে গেলেন। প্রথম কথা, ইডি তাকে এন্ট্রি নেওয়ার পারমিশন কি দিয়েছিল কি দেয়নি? যদি ইডি বলে না আমরা দিইনি, তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকেছিলেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি কাজ করেছিলেন। ইডি কালকে একটা প্রেস রিলিজ করেছে, সেখানে সাংঘাতিক কথা বলেছেন উনি কি এভিডেন্সেস নিয়ে চলে গেছেন। সাংঘাতিক কথা। ওনাকে তো ওই সময় ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত ছিল। দুর্ভাগ্য, ইডি গ্রেপ্তার করার বদলে আজকে আদালতে এসে মামলা করছেন। ইডি তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা নেয়নি, এমনকি এফআইআর পর্যন্ত করেনি। কালকে আপনি যদি দেখেন মামলার প্রসিডিংস, তাহলে দেখবেন তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু মামলা গতকালই করে দিয়ে তাদের মামলা আজকে লিস্টে ছিল, আর আজকে ইডি মামলা করছে একদিন পরে। ইডির যে অ্যাকশন সেটা কিন্তু অত্যন্ত ডিলেড অ্যাকশন, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে অ্যাকশনটা সফট অ্যাকশন। তাহলে দুটো, এক হচ্ছে ডিলেড অ্যাকশন, দুই হচ্ছে সফট অ্যাকশন। তার কারণ ইডি প্রম্পটলি অ্যাক্ট করেননি, তাকে পারমিট করেছেন ঢুকতে, তারপরে সেই এভিডেন্স গুলো নিতে পারমিট করেছেন, তারপর এভিডেন্স নিয়ে চলে যেতে পারমিট করেছেন। ফলে এতগুলো চেন অফ ইভেন্টস হয়েছে, অথচ ইডি কোনো ব্যবস্থা না গ্রহণ করে উল্টে আদালতে আজকে এসে তারা ক্রন্দন করছেন। ইডি কি বলবে? ম্যাক্সিমাম বলবে যে এই তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিন। ইডি যখন যেখানে তদন্ত করছে, যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেখানে পারমিশন দেবেন কেন? একজন যিনি ওই তদন্তের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নন, সেরকম ব্যক্তিকে ওখানে ঢোকার পারমিশন দেবেন কেন? সেখানে তো প্রথমেই উচিত ছিল ওনাকে আটকে দেওয়া, তারপরে অন্য কথা। যদি তিনি জোর করতেন তাহলে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতেন। তিনি যদি মুখ্যমন্ত্রী হিসেবে যা যা কাজ করছেন সেই কাজ করার জন্য এই যে যারা তার সুরক্ষা প্রদান করছে, নিশ্চিতভাবে সুরক্ষা প্রদান করবেন। কিন্তু কালকে যদি মুখ্যমন্ত্রী কোথাও চুরি করতে যান, মুখ্যমন্ত্রী কোথাও মার্ডার করতে যান, তাহলে কি যারা নিরাপত্তা দিচ্ছেন তারা কি না ওনাকে নিরাপত্তা দিয়ে মার্ডার করিয়ে আনবেন? এটা তো তাদের কাজ নয়। এফআইআর করতে দেরি হলে বিরোধী দলরা বলতেই পারে নথি মুছে ফেলা হয়েছে। যিনি নথি আনতে গেছে নিশ্চিতভাবে তার স্বার্থবাহী কোনো নথি ছিল,
কালকে যদি ওই নথি ফেরতও দেয়, সেই নথি ফেরত দিচ্ছে, আপনি এটা জানবেন কি করে? প্রথম। দ্বিতীয় হচ্ছে, আমি জানি না, দেখুন এখন নতুন ক্রিমিনাল লতে এখন নির্দিষ্টভাবে বলা আছে যে ইন ক্যামেরা করতে হবে সার্চ। আমি জানি না ইন ক্যামেরা সার্চ হয়েছে কিনা, এবং সেখানে সমস্ত ডকুমেন্ট গুলো তারা দেখেছিলেন কিনা। সম্ভব নয়, অত ডকুমেন্ট ওই স্বল্প সময়ে দেখা সম্ভব নয়। মানে মুখ্যমন্ত্রী যা পেয়েছেন তাই নিয়ে এসছেন, অথবা টার্গেটেড ওয়েতে জানতেন কোথায় কি আছে, সেগুলো নিয়ে এসছেন। ফলে এটা কিন্তু তদন্ত সাপেক্ষ। আমি মনে করি এর তদন্ত হওয়া উচিত, কিন্তু ইমিডিয়েট মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার করা উচিত ছিল তাদের। রাদার আমি বলবো তাদের এইভাবে বাইরের যে কোনো ব্যক্তিকে, তিনি যে কোনো পদাধিকারী হতে পারেন, তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, তিনি রাজ্যপাল হতে পারেন, রাষ্ট্রপতি হতে পারেন, যে কোনো সাংবিধানিক পদাধিকারী হতে পারেন, তার কিন্তু এই অধিকার নেই। ভারতবর্ষের আইন এই অধিকার দেয়নি। এটি তদন্তকারী সংস্থা তদন্ত করছে, সেখানে গিয়ে নাক গলানোর। 9 মিনিটের মধ্যে সব নথি নিয়ে মমতা বেরিয়ে এলেন। কেউ কি সাহায্য করেছে তাকে? সরকারি আধিকারিকরাই বা কেন ছিলেন তার সঙ্গে? প্রশ্ন উঠছেই। নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট দায়িত্ব থাকে। যিনি বিচারপতি তিনি বিচার করবেন, তিনি মুখ্যমন্ত্রী তিনি রাজ্য পরিচালনা করবেন, এটা তার কাজ। অর্থাৎ আমাদের সংবিধানে প্রত্যেকের যেমন দায়িত্ব দেওয়া আছে, তার সীমাবদ্ধতাও দেওয়া আছে। দুর্ভাগ্য হলেও সত্য, এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তার সীমাবদ্ধতা পালন করার বদলে উল্টে অ্যানার্কিকে আহ্বান করেছে। আর ওখানে কি ঘটেছিল এইটা জানার এবং বোঝার জন্য সব থেকে ভালো হচ্ছে, কারণ এখন আইনে বলা আছে যে সার্চ চলাকালীন ভিডিওগ্রাফ করবে, এবং একটি হোম মিনিস্ট্রি একটা এসওপি রয়েছে। এই যে ক্রাইম সিনে কিভাবে ভিডিওগ্রাফ করতে হবে, অডিও ভিডিওগ্রাফ করতে হবে, একটা এসওপি রয়েছে। আমি আশা করব ইডি একটা প্রিমিয়াম ইনভেস্টিগেটিভ এজেন্সি, তারা পিএমএলএ অ্যাক্টে যখন তদন্ত করতে যাচ্ছে, তারা নিশ্চিতভাবে এই তদন্ত ভিডিওগ্রাফ করবে, এবং সেখান থেকে যদি মুখ্যমন্ত্রীর কন্ডাক্ট কি ছিল সেটা পরিষ্কার হয়ে যাবে, আদালতের সামনে পরিষ্কার হয়ে যাবে। আমি মনে করি এটা করা উচিত। এখন যদি করেছেন কি করেননি, এই প্রশ্নের জবাব ইডি দিতে পারে। মমতা গ্রেফতার হলে কি কোনো প্রভাব পড়তে পারে? পলিটিক্যাল দুটো অ্যাঙ্গেল, একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল, একটা লিগাল অ্যাঙ্গেল। দেখুন উনি কি চাইছেন, উনি চাইছেন অ্যানার্কি। উনি চাইছেন রাজ্যে যাতে ইমার্জেন্সি লাগু হয়। এটা হলে উনি যেটা করতে পারবেন সেটা হলো উনি সহানুভূতির ভোট পাবেন। উনি এক্স্যাক্টলি এটা চাইছেন। উনি চাইছেন গ্রেপ্তার হতে। উনি জানেন উনি গ্রেপ্তার হলে সহানুভূতির ভোট পাবেন। উনি চাইছেন এমার্জেন্সি লাগু করতে। উনি জানেন এমার্জেন্সি লাগু হলে উনি তার বেনিফিট পাবেন, সহানুভূতির ভোট পাবেন। এক্স্যাক্টলি এই প্রত্যাশা থেকেই উনি এই কর্মকাণ্ডগুলো করে যাচ্ছেন সমাজকে সুস্থির রাখার জন্য। এই যে বিভিন্ন এজেন্সি গুলো রয়েছে, তাদের তো একটা নির্দিষ্ট কাজ রয়েছে, কারণ সমাজকে ক্রমে এবং সুস্থির রাখার জন্য এই কাজটা কিন্তু তাদের করতে হয়। তারা যদি না করেন তাহলে কিন্তু তাদের জন্য যে বিধিবদ্ধ কাজ সেটা না করা হবে, তাদের জন্য ওটা বেআইনি পদক্ষেপ। তার কারণ হচ্ছে দেখুন এই যে সমস্ত আইএস আইপিএস অফিসারদের কথা বললাম, একইভাবে ইডির আধিকারিকরাও কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে পড়বে। তারা কেন, প্রথম কথা তারা কেন ঢুকতে বাধা দেননি, বা দিলে কেন তারা পারেননি, বা পুরো বিষয়গুলো দেখবেন, আদালত নিশ্চিতভাবেই দেখবেন, এবং দেখা উচিত বলে আমি মনে করি। আমি দেখবেন কি দেখবেন না পরবর্তী বিষয়, ওই দেখা উচিত বলে মনে করি। আইপ্যাকের অফিসে দলের তথ্য রাখা উচিত হয়নি তৃণমূলের। না, প্রথম কথা বলি, টিএমসি ঠিক করবেন তাদের ডকুমেন্ট কোথায় থাকবে, যেখানেই থাকুক। আমি তর্কের খাতিরে ধরে নিলাম ওখানেই ছিল, এবং সেগুলো সব টিএমসির ডকুমেন্ট। কোন আইনে এই প্রতিবন্ধকতা রয়েছে যে পার্টি অফিসে ইডি যেতে পারবেন না? যদি কয়লা চুরির ডকুমেন্ট কোনো পার্টি অফিসে থাকে তাহলে সেখানে ইডি যেতে পারবে না। কালকে তো তাহলে চোর বা ডাকাতেরা তারা কি করবে, নিজের নামে একটা পার্টি খুলে ফেলবে, ব্যাংক রবারি করে নিয়ে আসবে, টাকাগুলো সেখানে ক্যাশ করবে, সামনে একটি ফ্ল্যাগ লাগিয়ে বলবে আমার পার্টির নাম হুক, আমার পার্টির নাম জুক। অতএব তুমি এখানে ইডি সিবিআই পুলিশ কেউ আসতে পারবে না। যেটা লজিক, এগুলো হচ্ছে লজিকলেস কথাবার্তা একটা ললেস স্টেট তৈরি করার জন্য। এটা কখনোই হতে পারে না। কোনো পার্টি অফিসে যদি কালকে একটা ডেড বডি পড়ে থাকে, পুলিশ ঢুকবে না? পার্টি অফিসে মারামারি হচ্ছে, পুলিশ ঢুকবে না? মমতা জেনে বুঝে গল্পের মোড় ঘুরিয়ে দিলেন। দেখুন আমার তো মানে তার যে স্ট্রিট ফাইটিং মুড অন হয়েছে, এইটা দেখানো
নিশ্চিতভাবে একটা তো উদ্দেশ্য বটেই। অবভিয়াসলি পলিটিক্যালি তৃণমূল কংগ্রেস এটাকে ইউজ করবে, এটা নিয়ে তো কোনো এবং তারা অলরেডি নেমেও পড়েছে রাস্তায়। তারা দেখুন কলকাতার রাস্তায় আছে, দিল্লিতে আছে, ফলে তারা সেটা নেমেও পড়েছে পলিটিক্যালি। কারণ পলিটিক্যালি তারা সেটার সুবিধা নিতে চাইবেন, এটাই স্বাভাবিক। পলিটিক্যালি সুবিধা নিতে চাওয়াটার মধ্যে কোনো মানে তার সুযোগ পেয়েছে নেবে, সেটা অন্য বিষয়। কিন্তু লিগালি তিনি কি পারমিসিবল? না, তিনি এই পলিটিক্যাল এই সুযোগটা পেলেন তার কারণ একটা ইললিগাল কাজ করার মধ্য দিয়ে।